খুব গরম পড়েছে তাই না? এই গরমে খুব বেশি মাছ মাংস খেতে আমরা কেউই চাই না। তাই আজকে হালকা ঝোলের নদীর পাঁচমিশালি মাছের কারি নিয়ে আসলাম, মানে ফিশ কারি। হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। আজকে নিয়ে এসেছি ফিশ কারি বা মাছের তরকারি। হাতের কাছে খুব অল্প কিছু মশলা দিয়ে কিভাবে ফিশ কারি করতে হয় আজকে দেখাচ্ছি সেই রেসিপি। তো চলুন শুরু করি। ফিশ কারি করার জন্য আমি এখানে পাঁচমিশালি মাছ নিয়েছি, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে হবে। আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলার ঘ্রাণটা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম ধনিয়ার পাউডার, হাফ চা চামচ জিরার পাউডার, হাফ চা চামচ হলুদের পাউডার এবং উঁচু করে 1 চা চামচ শুকনো মরিচের পাউডার, 1 চা চামচ লবণ। এগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিব 2 তেজপাতা দুটো দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করব কিছুটা পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলাটার যে কাঁচা ভাবটা আছে, যে গন্ধটা একদম সম্পূর্ণভাবে চলে যায়। মশলার উপর থেকে যখন একটু তেলটা উঠে আসবে তখন আবারও কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমার পাঁচমিশালি নদীর মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা মাছের গায়ে মশলাগুলো ঠিকঠাক মতো লাগে। ঢেকে প্রায় 5-6 মিনিটের মতো একটু রান্না করে নিব। এরপরে 5-6 মিনিট পর ফিরে এসে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো পানিটা একটু ডুবো করে দিতে হবে যেন মাছটা বেশ ভালো সেদ্ধ হয়। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করবেন যেন মাছগুলো ভেঙে না যায়। ঢেকে দিব। পানিটা ফুটে উঠলে তারপর এখানে অ্যাড করব আগে থেকে কেটে রাখা কিছু টমেটোর স্লাইস। এই টমেটোগুলো অবশ্যই দিতে হবে। আমি প্রায় তরকারিতে টমেটো ব্যবহার করি। আপনারা টমেটো খেতে কে পছন্দ করেন তরকারিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। এবারে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আমার তরকারিটা পুরোপুরি না হয়ে যায়। আমার এখানে লবণটা একটু কম ছিল তাই আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিব হালকা হাতে যেন মাছগুলো আর ভেঙে না যায়। এবারে আর আমি কোনো নাড়াচাড়া করব না, হাতের সাহায্যে বাস আমি একটু নেড়ে দিব। হয়ে গেল আমার দারুণ মজার ফিশ কারি। কি খুব সহজ না? এত মজাদার একটা ফিশ কারি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এই পাঁচমিশালি মাছের তরকারিটা দিয়ে ভাত খাবেন চেটেপুটে, আমি শিওর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইটস অ্যান্ড ট্রিটসের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলবো, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।